আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে কমান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে কমান্ড মুখস্থ না রেখেই সহজে কাজ করা যাবে, পাশাপাশি ইউজফুল কিছু কমান্ড নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে। কমান্ড আমরা তিনটি পদ্ধতিতে মুখস্থ না রেখেই নিতে পারবো। ফার্স্ট, অ্যালাইন কমান্ড, সেকেন্ড, ফুল কমান্ড, থার্ড, ফ্রম রিবন। তাহলে আগে জেনে নেওয়া যাক অ্যালাইন কমান্ড কি। হোয়াট ইজ অ্যালাইন কমান্ড? অ্যালাইন কমান্ডের ক্ষেত্রে ফার্স্ট লেটারটাই হবে কমান্ড। যেমন আমরা যে কমান্ডটা চাই সেই কমান্ডের প্রথম লেটারটা স্পেলিং অনুসারে প্রথম যে লেটারটা আসবে সেই লেটার দিয়ে আমরা ট্রাই করে দেখব। সাপোজ আমরা যদি এখন লাইনের কমান্ড নিতে চাই, আমাদের জানা নেই লাইনের কমান্ড কি হতে পারে, সো আমরা স্পেলিং অনুসারে প্রথম লেটার এল টাইপ করে দেখব। এল দেওয়ার পর আমরা এখানে কমান্ড প্যালেটে দেখতে পাবো যে লাইনের কমান্ডটা শো করছে। তার মানে লাইনের কমান্ড আমরা পেয়ে গেলাম, লাইনের কমান্ড এল। এখন আমাদের জাস্ট ইন্টার দিলেই লাইন কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। ইন্টার, আমাদের লাইন কমান্ডটা এই মুহূর্তে অ্যাক্টিভ আছে। আমরা ইচ্ছে মতো ড্র করতে পারবো। F8 প্রেস করলেই এটা সোজা হবে। দেন আমরা চলে যাব নেক্সট পার্টে। অ্যালাইন কমান্ডের হচ্ছে সেকেন্ড স্টেপের ক্ষেত্রে অনেক কমান্ড এরকম হতে পারে, আমাদের ফার্স্ট লেটার টাইপ করার পর আমরা পেলাম না, তখন কি করব? তখন আমরা সেকেন্ড লেটারটাও পাশাপাশি টাইপ করে দেখব। যেমন আমরা যদি এখন ট্রিমের কমান্ড নিতে চাই, এক্ষেত্রে ফার্স্ট লেটার টি টাইপ করে দেখলাম, আমরা ট্রিম পাচ্ছি না, তখন টির সাথে সেকেন্ড লেটার আর ট্রাই করব। ট্রিমের কমান্ডটা চলে এসেছে, তার মানে এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট এবং সেকেন্ড লেটার দুইটারই প্রয়োজন হবে। আরেকটা বিষয়, যদি আমি এখানে আর কেটে দেই, দেখতে পাবো যে এখানে সেকেন্ড অপশনে ট্রিমের যে কমান্ডটা সেটা শো করছে। আমরা কিন্তু এখান থেকে ক্লিক করে ট্রিমের কমান্ডটা অ্যাক্টিভ করতে পারবো। এখানে কমান্ড প্যালেটে যা যা শো করবে আমরা যদি একটু সতর্কতার সাথে খেয়াল করি প্রতিটা বিষয়, তাহলে আমরা অনেকগুলো সমাধান নিজের থেকে সলভ করতে পারবো। তারপর চলে যাব থার্ড অপশনে। এখন এরকম হলো, আমরা ফার্স্ট লেটার এবং সেকেন্ড লেটার দুইটাই টাইপ করলাম, কিন্তু তারপরও আমাদের কমান্ড অ্যাক্টিভ হয়নি, তখন কি করব? যেমন রেক্টেঙ্গেলের ক্ষেত্রে ধরা যাক আর ই, দুইটা কমান্ডই টাইপ করা হলো কিন্তু আমাদের রেক্টেঙ্গেল আসেনি। এখন কি করব? এখন আমরা থার্ড লেটারটা ট্রাই করে দেখতে পারি, বা যেই লেটারে আটকাবে রেক্টেঙ্গেল উচ্চারণের ক্ষেত্রে তিনটা অক্ষর সহজে আসে, আর ই সি। এখন আমরা সি টাইপ করে দেখব। সির ক্ষেত্রে এখন রেক্টেঙ্গেলের কমান্ডটা শো করবে, দেন ইন্টার। রেক্টেঙ্গেল কমান্ড অ্যাক্টিভ হওয়ার পর আমরা এখন রেক্টেঙ্গেল নিয়ে কাজ করতে পারবো, দেন অ্যালাইন কমান্ডের কাজ ডান। এখন আমরা চলে যাব কমান্ডের থার্ড স্টেপে, ফ্রম রিবন। রিবন থেকেও আমরা কমান্ড নিতে পারবো। এই অংশটুকু রিবন নামে পরিচিত। এখন আমরা রিবন থেকে যদি কমান্ড নিতে চাই, অবশ্যই আমাদেরকে এখানে হোম ট্যাবের আন্ডারে থাকতে হবে। যদি আমরা ইনসার্টে থাকি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কমান্ডগুলো আছে সেগুলো খুঁজে পাবো না, আমাদেরকে অবশ্যই হোম ট্যাবে থাকতে হবে। হোম ট্যাবে এখানে প্রথমেই হচ্ছে ড্র টুলবার। ড্র টুলবারটা আলাদা করে কেন বলছি, এখন আমাদের যে কমান্ডটা প্রয়োজন আমরা সেই কমান্ড সম্পর্কে জানি না, সেই কমান্ড কি হতে পারে আমাদের আইডিয়া নেই। যেমন লাইন যদি প্রয়োজন হয়, আমাদের আইডিয়া নেই লাইনের কমান্ড কি বা মুভের কমান্ড কি, তাহলে আমরা ওইগুলো কোথায় খুঁজবো, কিভাবে খুঁজবো? এগুলো সব ধরে ধরে তো দেখা সম্ভব না। যদি আমরা জানতে পারি যে স্পেসিফিক আমার যে কমান্ডটা প্রয়োজন সেটা হচ্ছে ড্রর মধ্যে পাবো বা মডিফায়ার মধ্যে পাবো, তাহলে তো খোঁজাটা তাড়াতাড়ি হবে। আর সব থেকে ভালো হয় যদি চিহ্নগুলো সম্পর্কে ধারণা থাকে। জাস্ট বেসিক একবার যদি চিহ্নগুলো সম্পর্কে ধারণা থাকে তাহলে সব থেকে ভালো হয়। আর যদি তাও না থাকে তাহলে অবশ্যই আমি ড্রর আন্ডারে চাই নাকি মডিফায়ার নাকি ডাইমেনশনের আন্ডারে, লেয়ারের আন্ডারে, এই সম্পর্কে সামান্য একটু ধারণা রাখতে হবে। এর জন্য প্রথমেই হচ্ছে ড্র টুলবারে চলে যাই। ড্রর আন্ডারে কোনগুলো আছে, লাইন যেগুলো দিয়ে আমরা সহজে ড্র করতে পারি অবশ্যই সেগুলো হচ্ছে ড্র টুলবার।
তারপর মডিফাই কি, মডিফাই যেগুলো দিয়ে আমাদের টানাটানি করতে হবে অবজেক্ট, বা কাটাকাটি করতে হবে, নাড়াচাড়া করতে হবে, বা ঘোরাতে হবে, মিরর করব, এগুলোই তো হচ্ছে, বা কপি করব, এগুলোই তো হচ্ছে আমাদের মডিফাই। তারপর হচ্ছে এখানে ডাইমেনশন সংক্রান্ত, এখন আমরা মাপ নিতে চাই বা টেক্সট লিখতে চাই, টেবিল, এগুলো এখানে হচ্ছে ডাইমেনশনের আন্ডারে এই জিনিসগুলো আমরা পেয়ে যাব। তারপর লেয়ার সংক্রান্ত যত ধরনের যত টুকিটাকি প্রয়োজন সব আমরা এখানে পেয়ে যাব। তারপর প্রপার্টিজ, গ্রুপ, ইউটিলিটিস, ক্লিপবোর্ড, বেসিক, এখানে প্রত্যেকটা জিনিসই আমরা পাবো। জাস্ট আমাদের এইগুলো জিনিসগুলো একবার দেখে মাথায় রাখতে হবে এবং কিছুটা বুঝে নিতে হবে যে আমার কখন কোন জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা বুঝে বুঝে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে আমরা প্রতিটা জিনিস খুব সহজেই পেয়ে যাব। এখন ড্র টুলবারের আন্ডারে প্রথমেই আছে হচ্ছে লাইন কমান্ড। জাস্ট এখানে আমি যদি ধরি তাহলে আমাকে লাইন কমান্ডটা শো করবে। এখানে জাস্ট একটা ক্লিক করলেই লাইন কমান্ডটা আমার অ্যাক্টিভ হয়ে যাবে। আমি চাইলে যেখানে খুশি সেখান থেকে ড্র করতে পারবো, বা অন্য কোনো জায়গা বা 0 পয়েন্ট থেকেও আমরা নিতে চাইলে 0,0 দিয়ে ইন্টার দিব। তারপর হচ্ছে পলিলাইন, তারপর সার্কেল। এখন সার্কেলের নিচে একটা ডটের মতো আছে, যেখানে এরকম ডট থাকবে তখন আমরা ধরে নিতে হবে যে এই ডটে ক্লিক করলে আরও অনেকগুলো অপশন আসবে। এই ডট মানে হচ্ছে এগুলো টগল কি। আবার এইখানে ক্লিক করলেই ওটা চলে যাবে। টগল কি বললাম এই কারণে, টগল কি মানে হচ্ছে এটা একটা দিয়ে দুইটা কাজ করবে, অন অফ বা ওপেন বা ক্লোজ, দুইটা কাজই হচ্ছে টগল কির মাধ্যমে করা যায়, এর জন্য এটা টগল কি। দেন হচ্ছে আর্কে চলে যাব। এখানে আর্কের নিচে অনেকগুলো অপশন আছে, সব ধরনের আর্কের অপশন এখানে আছে। তারপর হচ্ছে রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলের মধ্যে আবার পলিগনও আছে। পলিগন চাইলে আমরা কমান্ডের মাধ্যমে করতে পারি, এখান থেকেও নিতে পারি, এখান থেকে নিয়েও ড্র করতে পারবো। দেন এখানে হ্যাচ, সেন্টার, সেন্টার মধ্যে এখানে হচ্ছে ইলিপ্টিক্যাল আর্ক, তারপর অ্যাক্সিস, ইন্ড, সেন্টার। তারপর মডিফায়ার মধ্যে প্রথমে আছে হচ্ছে মুভ, রোটেট, ট্রিম। এখন ট্রিমের মধ্যে ক্লিক করলে এখানে ট্রিম, এক্সটেন্ড দুটোই পাবো আমরা। তারপর হচ্ছে ইরেজ, কপি, মিরর, ফিলেট, ফিলেটের মধ্যে আরও অনেকগুলো অপশন আছে, চ্যাম্পার, এক্সপ্লোর, হ্যাচ, স্কেল, রেক্টেঙ্গুলার এরে, রেক্টেঙ্গুলারের মধ্যে আবার অপশন আছে পাথ এরে, পোলার এরে, দেন অফসেট। এখন ডাইমেনশনের আন্ডারে হচ্ছে টেক্সট, টেক্সটের আন্ডারেও আবার অপশন আছে সিঙ্গেল লাইন, মাল্টিপাল টেক্সট। এখন যেটা নিতে চাই সেটা দিয়ে দিতে হবে। বা ডাইমেনশন, এখান থেকে হচ্ছে ডাইমেনশন নেওয়া যাবে। আমরা ড্রয়িংয়ের পাশে যে ডাইমেনশন লাইনটা টানি ওইটা। এখানে লিডার, ছোট্ট করে দিতে চাইলে এটাও লিডার, পাশে যে মাপগুলো দেখানো হয় টেবিল। এখন এইগুলো যে নিচে টগল আকারে আছে এগুলোর মধ্যেও আরো অনেক ধরনের অপশন আছে। এখানে লেয়ার, এখানে ডাইরেক্ট ক্লিক করেও আমরা লেয়ার প্রপার্টিসটা নিতে পারবো। দেন লেয়ার সংক্রান্ত যত ধরনের চেঞ্জ আছে এখানে পেয়ে যাব আমরা। লেয়ার অফ করা, তারপর আইসোলেট, ফ্রিজ, লক, কোনো লেয়ারকে যদি কারেন্ট করতে চাই সেক্ষেত্রে অল লেয়ার একসাথে অন করা যাবে। এগুলো টুকিটাকি অনেক ধরনের অপশন এখানে আমরা পেয়ে যাব। দেন ব্লক সংক্রান্ত অপশনগুলো আমরা এখানে পেয়ে যাব ব্লক করতে চাইলে। দেন প্রপার্টিস, গ্রুপ, গ্রুপের অপশনটাও আমরা এখানে পাবো। ইউটিলিটিস, ক্লিপবোর্ড, বেসিক। তারপরে যদি কোনো প্রবলেম থাকে আমরা এই প্রত্যেকটার মধ্যে যদি ধরি তাহলে ফুল স্পেলিং সহ এখানে একদম ড্র করে দেখানো আছে কোনটা দিয়ে আসলে কি হবে বা কি, একদম জাস্ট ধরলেই হবে। এখানে ধরলে আমরা দেখতে পাবো। আর তারপরেও যদি কোনো কিছু ছুটে যায় বা কোনোভাবেই আমরা
ওইটা ম্যানেজ করতে না পারি তখন আমরা ফুল কমান্ডটাই লিখে দেব। যেমন আমাদের যদি পলিলাইনের প্রয়োজন হয়, এখন কোনোভাবে এটা সমাধান হয়নি, তখন আমরা এখানে পলিলাইন লিখে দিব, POLYLINE পলিলাইন। পলিলাইন লিখে দিলে এখানে কমান্ড সহ পলিলাইনটা চলে আসবে। দেন এখান থেকে ইন্টার দিব বা এখানে ক্লিক করলেও হবে। যদি এখানে মাউস পয়েন্টার রেখে ক্লিক করি তাহলেও অ্যাক্টিভ হবে, বা ইন্টার দিলে অ্যাক্টিভ। এখন আমরা পলিলাইন নিয়ে কাজ করতে পারব। আমরা কমান্ড নিয়ে বেসিক জানলাম, এখন তাহলে অ্যাপ্লাই করে দেখা যাক এই নিয়মগুলো কতটা কার্যকরী, আর সেই সাথে দরকারি কিছু কমান্ডও জেনে নেব। প্রথমে চলে যাব লাইন কমান্ডে। অ্যালাইন কমান্ডের শর্ত অনুসারে প্রথম লেটার এল টাইপ করে দেখব। লাইন কমান্ডটা চলে এসেছে। লাইনের কমান্ড হচ্ছে এল ইন্টার। দেন পলিলাইনের ফার্স্ট লেটার পি, সেকেন্ড লেটার ও, থার্ড লেটার এল। পলিলাইনের কমান্ডটা আসেনি, এই ক্ষেত্রে আমরা পলিলাইনের ফুল স্পেলিংটাই লিখে দেব, অথবা আমরা কমান্ড প্যালেট থেকে এখান থেকে নিতে পারবো, নয়তো এখানে টুল প্যালেট থেকেও ক্লিক করে আমরা নিতে পারবো। জাস্ট একটা ক্লিক করলে পলিলাইন অ্যাক্টিভ হয়ে যাবে। দেন চলে যাব সার্কেলে ফার্স্ট লেটার সি। সার্কেলের কমান্ড হচ্ছে সি ইন্টার। দেন আর্কের ফার্স্ট লেটার এ, তার মানে আর্কের কমান্ড হচ্ছে এ ইন্টার। হ্যাচের ফার্স্ট লেটার এইচ, হ্যাচের কমান্ড হচ্ছে এইচ ইন্টার। ইলিপসের ফার্স্ট লেটার ই, সেকেন্ড লেটার এল, ইলিপসের কমান্ড হচ্ছে ই এল ইন্টার। রেক্টেঙ্গেল, ফার্স্ট লেটার আর, সেকেন্ড লেটার ই, থার্ড লেটার সি, রেক্টেঙ্গেলের কমান্ড হচ্ছে আর ই সি ইন্টার। মুভ, ফার্স্ট লেটার এম, মুভের কমান্ড হচ্ছে এম ইন্টার। কপির ফার্স্ট লেটার সি, সেকেন্ড লেটার ও, সিও, কপির কমান্ড হচ্ছে সিও ইন্টার। তারপর হচ্ছে স্ট্রেচের ফার্স্ট লেটার হচ্ছে এস, স্ট্রেচের কমান্ড এস ইন্টার। রোটেট, ফার্স্ট লেটার আর, সেকেন্ড লেটার ও, রোটেটের কমান্ড আর ও ইন্টার। মিররের ফার্স্ট লেটার এম, সেকেন্ড লেটার আই, মিররের কমান্ড এম আই ইন্টার। স্কেলের ফার্স্ট লেটার হচ্ছে এস, সেকেন্ড হচ্ছে সি, স্কেলের কমান্ড এস সি ইন্টার। ট্রিমের কমান্ড হচ্ছে টি আর ইন্টার, ট্রিম। ফিলেট, ফার্স্ট লেটার এফ, ফিলেটের কমান্ড এফ ইন্টার। ইরেজ, ফার্স্ট লেটার ই, ইরেজের কমান্ড ই ইন্টার। এক্সপ্লোডের ফার্স্ট লেটার হচ্ছে ই এক্স পি। এক্ষেত্রেও থার্ড ফর্মুলা ফুল স্পেলিংটাই টাইপ করে দিব, আর এক্সপ্লোডের কমান্ড হচ্ছে এক্স ইন্টার। দেন আমরা চলে যাব অফসেটের ফার্স্ট লেটার হচ্ছে ও ইন্টার। মাল্টিলাইনের ফার্স্ট লেটার এম, সেকেন্ড লেটার ইউ, থার্ড লেটার এল। এক্ষেত্রে আমরা মাল্টিলাইনে ফুল কমান্ডটাই টাইপ করে দিব, অথবা আমরা এখান থেকে ক্লিক করেও নিতে পারবো। মাল্টিলাইনের কমান্ড হচ্ছে এম এল ইন্টার।
দেন এক্সটেন্ডের কমান্ড ex ইন্টার। ভিউপোর্ট VIE থার্ড লেটার ই। এক্ষেত্রেও আমরা ফুল কমান্ডটাই টাইপ করে দেব। ভিউপোর্টসের ফুল যে স্পেলিংটা আছে টাইপ করে দিব। আর ভিউপোর্টসের কমান্ড হচ্ছে VPORTS। মডেল স্পেস ফার্স্ট লেটার হচ্ছে MOD। মডেল স্পেসেরও ফুল যে স্পেলিংটা আছে আমরা টাইপ করে দিব। মডেল স্পেসের কমান্ড হচ্ছে MS। কুইক ক্যালকুলেটরের কমান্ড QC। কুইক ক্যালকুলেটর। লাইন ওয়েট কমান্ড LW। লাইন ওয়েট কমান্ড। কনস্ট্রাকশন লাইনের কমান্ড হচ্ছে XL ইন্টার। কনস্ট্রাকশন লাইনে ফার্স্ট লেটারও আসে না। এই ক্ষেত্রে কনস্ট্রাকশন লাইনের কমান্ডটা আমরা মনে রাখবো। আর যদি মনে না থাকে তাহলে ফুল কমান্ডটা টাইপ করতে পারবো। ফুল কমান্ডটা টাইপ করলে আমাদের সাধারণত ড্রয়িং করতে প্রচুর লেট হয়। এক্ষেত্রে আমরা চেষ্টা করব টুলবার থেকে নেওয়ার জন্য। টুলবার থেকে যেগুলো নিতে না পারবো সেই কয়েকটা কমান্ড আমরা মনে রাখার চেষ্টা করব। আর কয়েকবার কাজ করলে এমনিতেই মনে থাকে। দেন পলিগনের POL থার্ড লেটার L। পলিগনের কমান্ড হচ্ছে POL ইন্টার। বাউন্ডারি ফার্স্ট লেটার B সেকেন্ড লেটার O। বাউন্ডারি কমান্ড হচ্ছে BO ইন্টার। ডাইমেনশনের ফার্স্ট লেটার D ইন্টার। ডাইমেনশনের কমান্ড হচ্ছে D ইন্টার। এভাবে যদি আমরা কয়েকবার প্র্যাকটিস করি তাহলে ইনশাআল্লাহ আমাদের কমান্ড নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। ইম্পর্টেন্ট আরও কিছু কমান্ড জেনে নেব। স্ক্রিন ম্যানেজ সংক্রান্ত ম্যানেজ স্ক্রিন। প্রথম হচ্ছে Ctrl+1, এটা হচ্ছে প্রপার্টিজ। দেন Ctrl+2 ডিজাইন সেন্টার খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা ফার্নিচারের ব্লকগুলো নিয়ে থাকি। Ctrl+3 টুল প্যালেট, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা ডোরের সিম্বলগুলো নিতে পারবো, ডোর উইন্ডো। দেন হচ্ছে Ctrl+4 হচ্ছে 4 শীট সেট প্যালেট। দেন Ctrl+9 হচ্ছে কমান্ড প্যালেট। এখানে যে কমান্ড প্যালেটটা আছে এটাকে আমরা অফ করে দিতে চাই তাহলে এখানে ইয়েস দিতে হবে। আবার যদি এটা নিয়ে আসতে চাই তাহলে Ctrl+9 দিব। Ctrl+9 দিলে চলে আসবে। আবার সেম প্রসেস Ctrl+9 দিয়ে এটা আমরা কেটে দিতে পারবো। তারপর হচ্ছে Ctrl+0। ফুল স্ক্রিন, যা আছে A to Z সব চলে যাবে, স্ক্রিনটা ফুল হয়ে যাবে। আবার Ctrl+0 দিব, ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে Ctrl+8 হচ্ছে ক্যালকুলেটর। দেন Ctrl+6 হচ্ছে কানেক্ট ম্যানেজার।
তারপর কন্ট্রোল 7 হচ্ছে মার্কআপ সেট ম্যানেজার। অটোক্যাডে অনেক বেশি ব্যবহার হয় এমন আরও কিছু কমান্ড আমরা দেখে নিব F1 থেকে F10 পর্যন্ত। F1-এ কি হয় প্রথমে জেনে নিব। F1-এ হচ্ছে হেল্প, F2-তে কমান্ড হিস্ট্রি, কমান্ডের যে হিস্ট্রিগুলো আছে এগুলো শো করবে F2-তে। F3-তে ও স্ন্যাপ হচ্ছে অন আর অফ হবে, এই যে স্ন্যাপটা এটা অন আর অফ হবে। F3 দিব অন হবে, F3 দিব আবার অফ হবে। তারপর হচ্ছে F4-এ 3D যে ও স্ন্যাপ আছে এটা অন অফ হবে, F4 এই যে এটা অন আর অফ হবে, জাস্ট F4 প্রেস করলেই হবে। তারপর চলে যাব F5-এ। F5-এ হচ্ছে আইসোপ্লান টপ লেফট রাইট এগুলো হবে F5-এ। তারপর চলে যাব F6-এ। F6-এ ডাইনামিক ইউসিএস অন অফ হবে, এই যে আইকনটা ডাইনামিক ইউসিএস এটা অন আর অফ হবে। তারপর হচ্ছে F7-এ গ্রিড অন অফ হবে, F7 গ্রিড অন আর অফ। আবার আমরা এখান থেকেও গ্রিড অন অফ করতে পারব। দেন F8-এ অর্থ মোড অন এবং অফ হবে। কোনো লাইনকে সোজা বা বাঁকা করতে চাইলে সোজা করতে চাইলে অন রাখতে হবে, আর বাঁকা করতে চাইলে অফ করে রাখবো। এটা হচ্ছে F8 দিয়ে হবে, বা এখান থেকে ক্লিক করেও করা যাবে। দেন F9-এ হচ্ছে স্ন্যাপ মোড যেটা আছে এটা অন এবং অফ হবে, আর ওইটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ। একটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ আর একটা হচ্ছে শুধু স্ন্যাপ। তারপর হচ্ছে F10-এ পোলার অন এবং অফ হবে, F10-এ পোলার অন অফ হবে। সেকেন্ড হচ্ছে F11, স্ন্যাপ ট্র্যাকিং অন অফ হবে। এই ক্ষেত্রে F11 যে স্ন্যাপ ট্র্যাকিং এটা অন এবং অফ করতে F11 প্রেস করব। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কমান্ড নিয়ে ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন, তাহলে এটা সেকেন্ড পার্ট দেওয়া হবে। আল্লাহ হাফেজ।